ভাই আজকে দুটো কাঁচকলা আনলাম অনেক দিন পরে, একদম পরিষ্কার পরিষ্কার কাঁচকলা ভাজা। না ঝোল না, কাঁচকলা ভাজা। অনেক দিন খাইনি, খেতে ইচ্ছে করলো, হঠাৎ মনে পড়লো। তোমার পাট শাক কচি পেয়েছি আমি, বেশি বড় নিইনি, একদম কচি একটা নিয়ে এসেছি, বুঝেছো? কচি আছে, কচি আছে, ঠিক আছে। আর ডিমের ট্রে এসে গেছে। এই আম একটা কেটে নিয়েছো? এই আমটা ভালো ছিল না? এটা করলে একটু লম্বা লম্বা আমগুলো ভালো হয় বেশি, সত্যি কথা। হিমসাগর আমটা কি মিষ্টি জাতীয় আম, তো ওতে ঠিক ইয়ে হয় না। এখন দেখলাম মার্কেটে, মানে একজনের কাছে আছে, তাও বেশি নেই। এবার এত আচার বানিয়েছি, আর বানাবো না। না না আর না। আচ্ছা কি হলো তাহলে? এই যে ব্রেকফাস্টে কলা, মা তো এটা খেতে চায় না। ও মাকে দিয়ে দিয়েছো আমটা দিয়ে? ভালো, ঠিক আছে। আচ্ছা, তো চা না না চা খাবে, খেলে দেবো। চা খাবে কি না? চা খাবে? চা তো তুমি তো চা খাবে না। না তাহলে আমি জিজ্ঞেস করি, দুধ দিয়ে দাও এতে একটুখানি, এতে তাহলে হয়ে গেল, চা দিতে হবে না। দুধ খেয়ে নিয়ে গেছি, চা তো সকালে খেয়েছে গ্রিন টি। ঠিক আছে, তো ঠিক আছে, চলো টিফিনটা খাই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলবো। একটা সন্দেশ মাকে দিলাম, আর একটা বোতাম সন্দেশ তুমি খেয়ে নাও। এই যে বোতাম সন্দেশ, মিষ্টি খেতে চাই না। এইটা বুঝতে পারবে না, এদের চিনিও লজ্জা পায়, চিনিও লজ্জা পাবে যে আমাকে নিয়ে এরম বানিয়েছে। এই যে কি অবস্থা, তোমার লজ্জা পাবে, 10 টাকা পিস, চিনি লজ্জা পাবে যে আমি কোথায়, আমি তো গায়েব, আমি নেই, বুঝেছো? তুমি খেয়ে নাও ভাই, আমি তো কসম খেয়েছি খাবো না। না হ্যাঁ আমি একদম, আরে কতদিন, 2 মাস হয়ে গেল, 2.5 মাস 3 মাস হয়ে গেল। আচ্ছা তুমি গেলাচ্ছ তো, তাই জন্য খাচ্ছি। আর কি আমার কন্ট্রোল গেছে, আমি কি করে জানবো এর ভেতর কি মাল ঢুকিয়েছো, ওর মধ্যে কি ওখানে চাটনি বানাচ্ছো, কি বানাচ্ছো, খাওয়ার পরে বলছে চিনি ছিল, তা কি করবো? আমি বলিনি, তুমি তো আমার ভঙ্গ করে দিচ্ছ তপস্যা। ঠিক আছে করো। আচ্ছা আজকে সাইক্লোন আসবে আর বিকেলে আসবে, তুমি ছাদে যেও না, গেলে ওখানে এমন করবে না 100-120 কিলোমিটার বেগে আসবে, তোমাকে উড়িয়ে নিয়ে গিয়ে অন্য কোনো বিল্ডিংয়ের ফ্ল্যাটে ঢুকিয়ে দেবে। আর তাদের তো মজা যে আরামসে বানিয়ে বানিয়ে খাওয়াবে তুমি, আর এখানে আমাদের তো প্রবলেম, ক্রাইসিস হয়ে যাবে। তোমার কাছে যদি খালি খাওয়ার জন্য থাকে তো আমি অন্য জায়গায় গিয়ে খাবো না, যাই হোক খাওয়া আছে, মেইনটেনেন্স। রান্না করা কাজ হয়, আমি অন্য জায়গায় গিয়ে রান্না করব না, তাই বলছি, তুমি বিকেলে যাবে না আজকে? বেশি করে যাব না, আরো যাব, যাতে আমি উড়ে এখান থেকে চলে যেতে পারি। উড়ে গিয়ে পড়বে কোন জায়গায়, আমি বলছি না 12টা বাজবে তখন, নতুন এক্সপেরিয়েন্স সেখানে থাকবে 2-4টা আরো মহিলা দেখবে, তখন সেই ঘরে যদি রইলো ধরো, মানে ওদের রিলেটিভ সব, সেখানে গিয়ে রান্না করতে করতে তোমার কাইল হয়ে যাবে অবস্থা। ঠিক আছে, করবো, সেখানে সবাই মিলেই রান্না করবে, আমি একা তো করব না। তোমাকে দিয়েই করাবে, উড়ে এসছো না, তুমি কি করে জানলে? উড়ে এসে পড়েছো তো, তোমাকে দিয়েই করাবে। উড়ে এসে পড়েছি বলে তা তুমি ফাইনালি খাবে না? তোমাকে বলে দিলাম, তুমি ওই যাবে না ওই সময়, সাইক্লোনের সময়। যাব, বেশি করে যাব। রামাল আসছে, রামাল রেমাল কি মনে থাকলে ভালো হতো, রুমাল কিনতে ভুলে গেলাম কালকে। রেমাল, দুবাইরা নাম দিয়েছে নাকি রেমাল। কি অবস্থা, কি কি সব নাম দিচ্ছে। বা কদিন আগে রেহান করছিল, বলে রেহান আসছে, নিউজে দেখেছে কোথায় কোথায় এলো, ফোনি একবার এলো, হ্যাঁ আমপান, ফোনি, আর একটা কি যেন মাঝখানে এসেছিল, এখন আবার রেমাল। সুনামি তো ঠিক আছে, ভালো নাম। হ্যাঁ সুনামি তো নামই এমনি, ডিকশনারি নাম। হ্যাঁ ঠিক আছে, চলো কাঁচকলা কেটে যাও। হ্যাঁ কাঁচকলা কেটে ভিজিয়ে রাখলাম, কষ্টা বেরিয়ে গেলে ওটা ভাজবো, আর এটা পেঁপে সেদ্ধ দেবো। আজকে তরকারি হবে না। দরকার নেই অসুবিধা নেই, রাত্রে দেখা যাবে ভাজা। হ্যাঁ আমি তো কালকে রাত্রিরে আমি উঠেছি, তখন 2:45 বাজে, জানলা দিয়ে দেখি কেউ না কেউ গাড়ি নিয়ে যাবে ওই রাস্তা দিয়ে, সাইকেল যাক বা এই যাক। তা আমি রাত্রি খেয়েছি খিদে, আমি খেয়েছি 6-7টা হরলিক্স বিস্কুট, তারপর 2 ক্রিম ক্র্যাকার,
দুটো ব্রিটানিয়া খেয়ে আগে তো ব্রাশ হয়ে গেছিল, বেশি করে খেয়ে দে, তারপরে জল টল খেয়ে কুলকুচু করে শুয়েছি, আর ব্রাশ করতে পারিনি। তোর অত রাত্রিরে আর হয়? তখন বললাম খেয়ে নিতে, খেলো না। তখন খেতে খিদে ছিল না, আমার কি দরকার, খেলাম পরে। চলো ভালো হয়েছে, পেটটাকে রেস্ট দিয়েছে। সকালে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিলাম খাবো বলে, তা দেওয়াই হয়নি, ভুলে গেছি। তা এখন একটা সিদ্ধ দিয়ে দিলাম, অভি খাবে না বললো, আমি খেয়ে নেব। আর সকালে মাছ বার করতে ভুলে গেছি, 3 পিস মাছ রয়েছে, ওরা বার করতে এখন মনে পড়লো যে বার করা হয়নি। এবার একটু ভিজিয়ে রাখি, একটু টাইম লাগবে, দেখি এগুলো করতে করতে হয়ে যাবে। 3 পিসে মাছের দুপুরে হয়ে যাবে। মাছের ঝাল ঝাল ঝোল কিছু করে নেব, আর তারপর রাতে তো ডিমের ইয়েটা রয়েছে, অমলেটের তরকারিটা রয়েছে, ওটা হয়ে যাবে। যাই হোক, চলো আমটা দেখে না আমার মনে হচ্ছে আরও আম এনে আচার বানাই। এত সুন্দর এই আমটা, মানে আচারের জন্য এত সলিড, এত সুন্দর, কিন্তু রাখারও তো জায়গা হবে না, কোথায় রাখবো? আর অলরেডি এতগুলো আচার হয়ে গেল। যাই, আগেরটা তো সবাইকে দিয়ে শেষই বলতে গেলে, সৌমিকটা রয়েছে, পম্পিরও রয়েছে, তো ওগুলোকে চলে দিয়ে দিলে ওদের, আর তারপর আর বেশি থাকবে না, একটুখানি আমাদের মতো থাকবে। আর এই লাস্টের দুবার যেটা বানালাম সেইটা রয়েছে, তো সেটা রয়েছে, এখন আবার বানাবো এটা, আবার অনেক আচার হয়ে যাবে। দেখা যাক, যদি ইচ্ছা হয় বানিয়ে নেবো আরেকবার, কি আছে, থাকলো সবাইকে দিতেও তো ভালো লাগে। চলো, আগে কাজ দিয়েছি পাট পাতা বাছতে, আজ বড়া হবে, তাই জন্য বড়াগুলো আমি বেছে নিয়েছি। ভালো শাকটা আজকে কচি খুব, ভালো, ছোটো ছোটো আছে, বড় পাতাও আছে। চলো আজকে আবার একটু বড়া খাবো। এখানে ডিমটা ধুয়ে নিলাম, 3টে ডিম ফাটা বেরিয়েছে আজকে, 1টা 2টো 3টে। তাহলে এগুলো ভিজিয়ে রাখলাম একটু, তারপর তুলে শুকাবো, তারপর বড়া হবে। এই আমের আচারটা এই দাঁড়িয়েছে বলতে, আমটা এত রং হয়ে গেছে আর একটু দরকচা মতো হয়ে গেছে, তো সেই কারণে সেই ম্যাচ ভাবটা হলো না, একটু দানা দানাই রয়েছে। যাই হোক, এতটা হয়েছে, এর একটা বাটিতে তুলে রেখে দেবো, পরে ব্যাস, তা কি রুটি পরোটা দিয়ে খেতে সুবিধা হবে, কেন কি আটি নেই। একটা আম ওটা কাটতে পেরেছি, ওটা আটি ছিল, আটি দিয়ে দিয়েছি একটা ছোটো আমে, বাকি আর দিইনি। তো এই দাঁড়ালো আচারটা, তার জন্য না গ্রেভিটা কম হয়েছে, কেন আমটা খুব পেকে গেছে। অ্যাকচুয়ালি যদি আমটাকে মিক্সিতে পেস্ট করে দিতাম মানে ভালো হতো। যাই হোক, তা হয়েছে। আবার যদি ইচ্ছা হয় তাহলে একবার আচার বানিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। যখন আমের সিজন থাকবে না তখন আচার খাবো সবাইকে দিয়ে। চলো, আপাতত রান্না শেষ, পাট পাতাগুলো সব ধুয়ে টুয়ে বেঁচে রেখে দিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, এখন বাজে 12টা 20, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে মাদা ওই চালেগুলো সব ব্যাটারটা গুলে রেখে দেবো, এসে গরম গরম পাট পাতার বড়া করবো। ব্যাটারটা গুলে রেখে দিলাম, এই যে কি সুন্দর লাগছে দেখতে, এটাই এত সুন্দর লাগছে, সিন্নি মতো। যাই হোক, চলো, এই যে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, গরম গরম ভাজবো, ব্যাস। চলো, এই চান টান করে এখন এত শখ এই বড়া খাবার, এর মধ্যে আবার জ্বালা পোড়া করছে, ভালো লাগে, কি করবো, এক্ষুনি মুখ থুবড়ে পড়তাম উল্টে। আরে আমি করে দিচ্ছি বলছি তো, না থুবড়ে ঘরে পড়ে যাচ্ছিলাম, ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আসছি,
আর দরজাটা বন্ধ করতে গেছে কিভাবে টেবিলে ধাক্কা লেগেছে কি জানি, গিয়ে পুরো লেগে কোথায় পায়ের পেছনটা লেগেছে। যাই হোক কখন লেগেছে এখন? হ্যাঁ এই কি করেছো? যাই হোক আমি করে দিচ্ছি এটা, চলো। আরে না না আমি করছি, তুমি করতে পারবে না। হচ্ছে আমডাল, আমডাল হয়েছে, এটা দিই আমাকে। আর এই যে কাঁচকলা ভাজা, সেদ্ধ ভাত, কাঁচকলা ভাজা, এই বড়া ভাজছে, বড়া ঝাল রয়েছে না, বড়ির ঝাল, বড়ির ঝাল, বড়ির ঝাল, মাছের ঝোল, আর এইটা মাছের ঝাল, মাছের ঝাল। আর কিছু জাগাবার ওই নেই, এগুলো রেডি হয়েছে। এসে গেছে, আমি রুম ঠান্ডা করে দিয়েছি, পুরো ধপধপ ধপধপ হয়ে গেল, হ্যাঁ, মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে চান করছি। ওরম নেই কিন্তু কিরকম একটা লাগছে, না ইমিউনিটিটা বেশি না, ইমিউনিটিটা বেশি বলে হাওয়া আসছে এখান থেকে কিন্তু। না না এই হাওয়া কোথায়। আচ্ছা ডাল দিই আর দিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরাও খেয়ে নাও বাবা, আজকে ভোট চলছে সব জায়গায়। এই সময় যখন ব্লগ দেখবে তখন কি করে খাবে? হ্যাঁ তখন ওই বলা, আমাদের রিয়েল টাইমে থোড়ি হচ্ছে এসব, যখন হবে হবে এখানে। ঠিক আছে আমরা এখানে খেতে বসবো। আচ্ছা তোমার তো আজকে কোথাও যাওয়ার ছিল না, কাল রাত্রিরে বলছিলে ছাড়ো কোথায় যাবে, পরে বলবো, ছাড়ো। চলো মাকে দিয়ে আসি, রেডি হয়ে গেছে, তারপরে আমাদের হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে। হ্যাঁ এসো, হয়ে গেছে, এসো এসো এসো। কিরম মনে হচ্ছে সিমলায় ঢুকলে? সিমলা আমি যাই জন্য ভাবলাম কাশ্মীর সিমলাতে ঢুকেছে। ইস কি অবস্থা আছে। চলো বসো 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 বসো। আর ফায়ারটা চালিয়ে দিচ্ছে, আমি তাই জন্য চালাইনি, ঠান্ডা হয়ে যাবে বলে খাবার। চলো বসে যাও, খাও। ওরে বাবা কিরকম লাগছে একটা, আজকে অন্যরকমের, সত্যি তাই। চলো কাজে বাজে 5:20, দুপুরে একটু মেঘ করলো, বেশ ডাক দিল, বেশ ভাবলাম যে বৃষ্টি হবে, ভালোই মেঘ করেছিল, না যে তো বৃষ্টি হবে, চলো হোক একদম। ও একদম কিচ্ছু হলো না, পুরো একদম দেখে সেই আকাশ পরিষ্কার হয়ে সেরকম রোদ, সেরকম ইয়ে। যাই হোক ছাদে যাই, ঘুমিয়েছি, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে 4:30টার সময়, তো আর শুতেও ইচ্ছা করছে না। তো যাই ছাদে, একটু হাওয়াটা আছে তবে, তা ভাবলাম চলো তাড়াতাড়ি ছাদে চলে যাই, রোদ না থাকলে হাঁটা শুরু করে দেবো, আর যদি রোদ থাকে একটা ছাওয়া থাকে সেখানটা একটু দাঁড়াই, তারপর রোদটা একটু কমলে হাঁটা শুরু করি। যাই হোক আজ হঠাৎ মনে পড়লো, এই শুয়ে শুয়ে ভাবছিলাম যে এবারে তো আচার অনেক করলাম, আমসত্ত্ব এখনো দিইনি কেন, বর্ষা শুরু হয়ে গেলে আমসত্ত্ব ভালো হবে না রোদটা না পেলে। আর যাওয়ার আগে ভাবছি যদি একটু সময় পাই তাহলে আমসত্ত্বটা একটুখানি দিয়ে দেবো, দেখি ওইদিকে কালকে বলবো একটু আম আনতে, আর আমসত্ত্ব করে যদি কালকে ঝড় বৃষ্টি না হয়, হলেও পরে একটুখানি দেখে টেকেই দেবো, কেন যদি এই তুফান আসে তাহলে মুশকিল হবে। দেখি কাল পরশুর মধ্যে একটুখানি আমসত্ত্ব বানিয়ে নেবো, সৌমি যদি লাগে নিয়ে যাব, আর যদি না লাগে তো অল্প করেই বানাবো, থাকবে ঘরে, পরে দেখা যাবে। সৌমি তো আবার আসবে পরে তখন। হ্যাঁ যাই হোক চলো এখন খেতে আসি ছাদে। সব গাছে আম দেখছি আর খেজুর দেখছি, আশেপাশে যত গাছ আছে ফুলের, খেজুর তো মানে লাল হয়ে গেছে, পুরো ভরে গেছে এই গাছটা। যাই হোক আর এখানে আম গাছও তাই দেখছি, সব আম পাকছে, পাকার দিকে যাচ্ছে। চলো আমাদের আম গাছও নেই, জাম গাছও নেই, খেজুর গাছও নেই, খালি দেখে দেখে উপভোগ করা। ঠিক আছে চলো খেতে আসি ফটাফট, সন্ধ্যাবেলা আসবো, এসে সন্ধ্যে দিয়ে চা তো খাবো না, তারপর যদি কোথাও বেরোতে হয় একটু আছে দোকানে, যদি যাই তো গেলাম, না গেলাম তো ওই দেখো তাড়াতাড়ি ডিনার করে নেব। কাক না এই ইয়েগুলোর ওপর বসে ঠোকর মারে, নিচে বসে মারছে ঠোকর। এখন কটা বাজে? 6টা। এখানে এসে বসেছে আজকে এই ঘরে এসেছি, আজকে আমি বললাম এখানে এসে বসো,
বসে এখান দিয়ে জানলা দিয়ে একটু একটু দেখুক, রোজ তো এক রকমের বসে। তা ওই ওখান থেকে সুদীপ্ত বললো ঝড় বৃষ্টি হচ্ছে 3টের সময়, ওই বাঘাযতীন শুরু হয়েছে। আর এখানে আমরা তো একদম রেডি, মাকে বলে দিলাম হ্যাঁ সব চলো বন্ধ বন্ধ করে দাও, ঘোড়ার ডিম কিছুই হলো না, এরকমই রয়েছে। হ্যাঁ একটু গরমটা কমেছে বটে, সেইটাই হাওয়া আছে। সন্ধ্যেবেলা হবে, চা খাওয়া হবে, এই হবে, এই রোজের যা, আবার রাত্রে খাওয়া। এক্ষুনি গানটা মাকে শোনালাম, একটা ঘুম থেকে উঠে গাইলাম ওই গানটাই। संसार है एक नदिया, दुख सुख दो किनारे हैं, ना जाने कहाँ जाए हम बहते धारे हैं। তার মানে সংসার দুটো কিনারা বলছে, সুখ আর দুঃখ। আমরা কোথায় কোন দিকে যাওয়া যাই না, কেন কি সংসার তো জলের মতো বইছে, কখনো সুখের দিকে কখনো দুঃখের দিকে। এই মুকেশজি অনেক বছর আগে বলে গেছে, আর আমরা সেটা কাটাচ্ছি। ঠিক আছে, এটাই লাইফ। কালকে ঝড় হবে বলছো তো? কাল রবিবার, কাল হবে সেটাই না। আন্দামান থেকে আসছে, আন্দামানে আমার বন্ধু ফোন করেছে, আন্দামান শরণ সিং, যে ভাই আমি বললাম क्या हुआ कल गई भाई तू सरदार जी हो, तू थोड़ा कैंडल उंडल खरीद के रख। मैं बोला आचे आचे, बोलो नहीं नहीं ज्यादा खरीद के रख, यहाँ तो बारिश हो रहा है बहुत, वहाँ तूफान आएगा रे। अच्छा अच्छा ঠিক আছে বাবা, ক্যান্ডেল কিনে রাখবো, যদি লাইট ওদের চিন্তা থাকে না, ওখানে তো গভর্নমেন্টের ইলেকট্রিসিটি প্লাস গভর্নমেন্টের জল। ঠিক আছে, বৃষ্টি না এলে জল নেই, বৃষ্টি ছাড়া বাকি সব জলই জল, কিন্তু নট এ ড্রপ টু ড্রিঙ্ক, একটাও ফোঁটা খেতে পারবে না, সব নোনতা। কি সুন্দর আকাশটা আজকে, ও কিরকম সূর্যের রেসটা কিরম লাগছে। আর এই যে বসে গেছে খাটিয়া পেতে, তুই আজ হাঁটলি না কিন্তু? হ্যাঁ বেলপাতা ছাড়িয়েছে বলে তুই বেলপাতা ছাড়িয়ে হাঁপিয়ে গেলি। এ সূর্যের মতো উকি মারছে কেন সাইড থেকে? আরো দূরে এখন আমাদের সব গানের লড়াই হচ্ছে, আমরা এই যে বসেছি আর গানের লড়াই। চলো গাছগুলো জল দেওয়া ডিউটি, বিকেলে গরম তো খুব, জল দিয়ে দেয়, তারপরে গান চালিয়ে দেবো ঠাকুরের জয় রাধে রাধে, শুনবে বসে বসে, এখানে হাওয়া দিচ্ছে ভালো। বসে যাও, আমি লাগিয়ে দিচ্ছি। এখন বাজে 7:40, আমরা চলে এলাম ছাদ থেকে। ছাদে তাও একটু একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু প্রচন্ড আজকে তাপ, তো বার কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না, জামা পরে অত বলছে দূর, এই জামা আর পরতে ইচ্ছা করছে, কোথাও যাওয়ার আর ইচ্ছাই করছে না। একটু গা ধোবো এখন। আমি আটা মেখে তারপরে সবকিছু করে কাঁটা ধুয়ে এসে খাবো, এই হচ্ছে ব্যাপার। কি করবো, তাড়াতাড়ি খাবো আর এসিতে বসে যাবো, তাছাড়া আর কিছু করার নেই। কি অবস্থা জানি না, বাপরে বাপ আজকে। যাই হোক চলো এখন আটা মেখে নিয়ে তারপর দেখি একটু পটল ভাজবো ভাবছি, পটল ভেজে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মানে কি ঘুম তো হবে না, এই আর কি বসে থাকবো। বাজে 8:35, একটু পটল ভাজা আর রুটি করতে এই অবস্থা, মানে কি যে অবস্থা আজকে কি বলবো। দুপুরেও এরকম ঘেমে পুরো জলে গেছিলাম,
এখনও তাই, আর পারছি না। যাই স্নানটা করি, তারপর ওবি তো এসি চালিয়ে মানে স্নান টান করে এসি চালিয়ে ভেতরে বসে গান করছে। আমি বললাম তুমি করে এসো, আমি এদিকে রুটি ফুটি করে আজকে ক্যাসারোলে রেখেছি। আমি বললাম যে আজকে ক্যাসারোলে রাখছি, আজকে আর গরম গরম রুটি করে খাওয়াতে পারবো না, সম্ভব না। ওই স্টোভ থেকে নামিয়ে গরম গরম রুটি যেটা অন্যদিন করি, আর পাচ্ছি না, যে ক্যাসারোলে রাখছি, যে রুটি করে স্নান করবো, এসে আবার স্নান করে সেই ভিজে যাব, আর সম্ভব না। তো আজকে ক্যাসারোলে রাখা হলো, রুটি আর তরকারি সব গরম করে নিলাম। এবার স্নান টান করে এসে 9টার মধ্যে হয়ে যাবে, আরামসে এসিতে বসে খেয়ে দে, ওখানেই বসে থাকবো। কেন যে বেরানো যাচ্ছে না, কি অবস্থা, মানে রুম থেকে বেরোলে, আর আমাদের হল রুমটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু তাও যেন কি গরম একটা তাপ, করা যাচ্ছে না। যাই হোক, চলো একটু জল খাই, খেয়ে যাই। মনে হচ্ছে লাইট ফাইট সব ঘরে নিভিয়ে দিই, যত লাইট ফাইট নিভিয়ে দিতে পারবো মনে হচ্ছে যেন আরাম। অন্ধকার থাকলে ঘরগুলো মনে হচ্ছে ঠান্ডা থাকছে, আর লাইট জ্বললেই বেশি গরম লাগছে। কি করা যাবে, ভেবেছিলাম আচারটাকে আজকে খালি করে নেবো, কেন ওইটুকু আচার তো খালি করে নেবো একটা কিছুতে দিয়ে। আমার আর ইচ্ছা করছে না, যা করব কাল সকালে। আর তো চলো যাই এখন। তোমরাও ঠিক এই জিনিসই ফেস করছো, সত্যি বুঝতে পারছি, মানে তোমাদেরও কি অবস্থা। যাই হোক, তোমরা কিভাবে কাটাচ্ছ জানিও, কে কীরকম কাটাচ্ছ। আমরা তো আর দেখতে পাচ্ছি না, আমাদের তো না বলছি। যাই হোক, এই গরম নিয়েই মানে যাচ্ছে, কিছু করার নেই তো, এছাড়া আর উপায় নেই। কি অবস্থা, আসছে বছর কি হবে জানি না, দিন বা দিন কি হচ্ছে, কি করে মানে সবাই কাটাবে। সব থেকে যাদের ঘরে এসি নেই তারা কি করে কাটাচ্ছে সেটা ভাবছি। আমরা একটু গরম লাগছে, তা ভাবছি চলো স্নান টান করে এসিতে ঢুকে যাব। কিন্তু যাদের ঘরে এসি নেই তাদের কি অবস্থা বলো তো, মাঠে ঘাটে কতক্ষণ বসবে, বাইরের হাওয়াও তো গরম। যাই হোক, চলো আগে যাই, কি করবো। গাটা ধুয়ে একদম রেডি 9টার সময়। আরাম যে লাগছে কি বলবো। আমি এসি চালিয়ে দিয়েছি, ভেতরে ঢুকে গেছি, গান গাইছি। 9টা বাজে, পুরো গাটা ধুয়ে একদম পাউডার লাগিয়ে, আর এই একদম রেডি হয়ে এসব করে ভাজা সাম্বার, হ্যাঁ, আর এই ডিমের অমলেটের তরকারি, ব্যাস। বাস, এর থেকে বেশি ডুববেও না। হ্যাঁ, যত কম খাওয়া যায়, হালকা খাওয়া যায় ভালো। সেটা ভালো, কেন কি 1 তারিখে ভোট আছে ভাই। তো সেই সব তো কানে এমনি সবসময় এত আওয়াজ চারিদিকে, বেশি খেলে আমি যেতে পারবো না, চিন্তা করতে পারবো না। গরম লাগছে বেশি, এত চারিদিকে আওয়াজে। তো গরম হবেই, মাহলি গরম। চলো, হয়ে গেল 9:30টার মধ্যে খাওয়া দাওয়া। হ্যাঁ, খুব ভালো, মানে তাড়াতাড়ি খেলে সত্যি খুব ভালো লাগে, আর শরীরটা হালকা লাগে। যাই হোক, এখন তো মনেই হচ্ছে না ভেতর থেকে যে গরম না কিরকম, খুব ফ্রেশ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর ব্লগটা আজকে এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে কাটাও। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। এই ঘরে সাই বাবার ফটো নেই, দেখাতে পারছি না, না মনে মনে আছে, ঠিক আছে।